মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ শাদী হয়ে গেল, বাবাজি হযরতে মা আমিনাকে মদিনা থেকে বাবা মক্কাতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরতে আব্দুল্লাহর কাজ ছিল বাবা বনে শিকার করা। এখন গুড়া থেকে যদি ধরতে যাই তো বাবা বহুত টাইমের দরকার। দুদিনে কি বলবো, যেগুলা মেন মেন ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো, এই জায়গা থেকে জীবনে নিয়ে যাবো, যতদূর যাই যাক নাকি। চলুন বেরাদার ইসলাম মুআজ্জান সামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরতে মা আমিনাকে বাবা মদিনা থেকে নিয়ে আসলেন মক্কাতে, এবং হযরতে মা আমিনাকে বাড়িতে রেখে দিও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবা বনে যায় শিকার করতে। কিতাবের মধ্যে পাওয়া যায়নি বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবাতে বিবাহ করার জন্য অনেক মানুষ দিবানা ছিল, অনেক মহিলা পাগলানি ছিল, কিন্তু বাবাজি হযরতে আব্দুল্লাহকে কোন মহিলা বিয়ে করে নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা এক নয় দু নয় কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবটার নাম হলো সিরাতে মুস্তাফা। ওই কিতাবের মধ্যে লিখতেছে হযরত আব্দুল্লাহর জন্য একটা না দুটো নয় 260টা মেয়ে মারা গেছিল। এই নারীদের আশা ছিল আমি আখির জামানার নবীর মা হব, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ সকিনা জহেরা তহেরা আবেদা তোমরা নবীজির কেউ মা হবে না, মা হতে হলে মা আমিনার দরকার। যখন বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে আরাম করতেছেন, এদিকে আব্দুল্লাহ বনে শিকার করতে গেছে। একজন ফাতিমা নামের মেয়ে মুলকি শাম থেকে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য 3 বছর ধরে জঙ্গলে ঘর করে বসবাস করছে। জোরে বলেন। যেই ফাতিমা নামের মেয়েটি তার আব্বার এত সুন্দর বাবাজি রাজপ্রসাদ থাকার সত্ত্বেও হযরত আব্দুল্লাহকে বিবাহ করার আশাতে তার বাপের বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে 3 বছর ধরে আব্দুল্লাহর অপেক্ষায় আছে। জোরে বলেন। সেই দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বন জঙ্গলে গেছেন। ওই ফাতিমার নামে মেয়েটা মাথাতে আপনার চিরুনি দিয়ে মাথাটা চড়ায়, কিন্তু বেরাদার হযরতে আব্দুল্লাহ বনে শিকার করার জন্য গেছে। ওই ফাতিমার নামে মেয়েটা বলছে আব্দুল্লাহ 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 করে চিৎকার করে, কিন্তু আব্দুল্লাহ বাবাজির ডানে বামে তাকায় দেখতে পাওয়া যায় না। ওই ফাতিমার নামে মেয়েটা বলতেছি বলো আব্দুল্লাহ আব্দুল্লাহ তবে শুনে নাও, আকাশের চাঁদকে উপরে দেখা যায় নিচে নয়। হযরত আব্দুল্লাহ উপরে তাকালেন, তাকার পরে বাবা ওই ফাতিমা নামের মেয়েটাকে দেখতে পেল। ওই ফাতিমা নামের মেয়েটা এক পা দুপা করে আব্দুল্লাহর কাছে আসলো। আসার পরে ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আব্দুল্লাহ আপনাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে 1 নয় 2 নয় 3 বছর ধরে অপেক্ষায় বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ তোমাকে আমাকে বিবাহ করতে হবে। এ আব্দুল্লাহ তুমি বিবাহ করতে রাজি আছো নাকি বলো না। হযরত আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমি তো বিবাহ করে আসলাম মদিনা থেকে আমার বিভিন্ন মোলামিনাও, কিন্তু এই মহিলা আমাকে বিবাহ করার জন্য কেন বলতেছে। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো তবে শুনে নাও আমি বাড়িতে যাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি দ্বিতীয় বিবাহ করার যদি অর্ডার দেয় আমি তোমাকে সকাল বেলা বিবাহ করতে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফাতিমা নামের মেয়েটা বলছো আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে না করো আমার জীবন শেষ হয়ে যাবে, আমি আর দ্বিতীয় পুরুষকে বিবাহ করব না। কিছু বোঝা যাচ্ছে? বাবাজি আব্দুল্লাহ বাড়িতে আসলেন। আসার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঘরের ভিতর আরাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে মা আমিনার কপালে চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত! হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদ, এটা হযরতে মা আমিনার সেকেমে, জোরে বলেন। সেকেমে চলে গেছে। সকাল যখন বাবা হলো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনার আব্বাকে বলতেছে, বলে আব্বা গো, আমি জঙ্গলে গেছিলাম শিকার করতে, একজন ফাতিমা নামের মেয়ে আমাকে বিয়ে করতে চায়। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে বেটা তুমি আজকে যাও, মেয়েটা তোমাকে আর বিয়ে করবে না, করবে না। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সকালবেলায় এক পা দুপা করে আবার জঙ্গলে শিকার করতে গেছে। ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, আব্দুল্লাহ কাছে এসো, কাছে এসো। যেমন বাবা কাছে আগিয়ে গেছি, আগিয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদিনা। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলে আব্দুল্লাহ আমি আর তোমাকে বিবাহ করব না। আব্দুল্লাহ বলতেছি, বলে কেন বিবাহ করবে না? বাবা ফাতিমা নামের মেয়েটা বলছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, তুমি তো বিবাহ করে নিয়েছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তুমি বুঝলে কেমন করে আমার বিয়ে হয়ে গেছে? ও গো আব্দুল্লাহ, কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি ছিল, আজকে নাই, তাইলে বুঝে গেলাম এই নূরে মুহাম্মাদিটা তোমার বিবির সেকেমে চলে গেছে। আমি তো আখেরি জামানার নবীর মা হওয়ার জন্য মুলকি শাম থেকে 1 নয় 2 নয় 3 বছর ছেড়ে দিয়ে চলে আসলাম। আমার কপালে নবীর মা হতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলাটা বলতে লাগলো, গো আব্দুল্লাহ আমি আর জীবনে কাউকে বিবাহ করব না। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসি। হযরত আব্দুল্লাহর বিবাহ করা যখন 3 থেকে 3.5 মাস হয়ে গেল, এদিকে আব্দুল মুতাল্লিব বেটা আব্দুল্লাহকে ডেকে বলতেছে, বেটা আব্দুল্লাহ তোমার তো বিবাহ শাদী হয়ে গেছে, তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, তোমাকে ব্যবসা শিখতে হবে, তোমাকে কাজ করে খেতে হবে। হযরত আব্দুল্লাহ বলছে, বলো গো আব্বা জান, একটা কাড়কে 2 খান করি নাও। আব্বা গো আমি কেমন করে মুলকে সামে যাব? হযরত আব্দুল মুতাল্লিবকে দেখে বলছে, বলে বেটা আব্দুল্লাহ আমার এখন তো বয়স প্রায় 100 বছর হয়ে গেল, আর হয়তো 10 থেকে 20 বছর বাঁচবো। ও বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি বেটা, ও গো বেটা, তবে শোনো, তোমার 9 জন ভাই মুলকে স্বামী ব্যবসা করতে যাবে, তাদের সঙ্গে তুমিও ব্যবসাটা শেখায় নাও, তোমার ভাইরা তোমার সংসার চালাইয়া দিবে না। নিজের সংসার নিজেকে চালাতে হবে, তোমার ভাই তোমার সংসার চালাবে না, গ্রামবাসীরা তোমার সংসার চালাবে না। বেটা আব্দুল্লাহ তুমি যাও, ভাইদের সাথে যাও মুলকে স্বামী ব্যবসা করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা গো, আব্বা আপনি যখন বলছেন ব্যবসা করার জন্য ইনশাআল্লাহ যাব, তবে আব্বা গো আমি যে নতুন বিবাহ করেছি আমার বিবি আমিনার জন্য তো মনটা কেঁদে কেঁদে যেন পাগল হয়। এটা আব্দুল্লাহ চিন্তা করো না, 1 মাসের ভিতরে তুমি আবার আসবা, আসার পরে তোমার বিবির সাথে সাক্ষাৎ করে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা, 1 পা 2 পা করে বাবা, ওটা বন্ধ করে দাও। বাবা যে মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে হযরতে মা আমিনার কাছে রাতে বেলা গেছে। বাবা ও গো বিবি আমিনা, সকাল বেলাতে আমাকে ভাইদের সঙ্গে মুলকে সামে চলে যেতে হবে, আমাকে ব্যবসা করতে হবে। হযরতে মা আমিনাকে দেখে বলছেন, স্বামী গো মাত্র তো আমাদের 3 মাস 3.5 মাস বিয়ে হলো, আপনি আমাকে রেখে দিয়া চলে যাবেন, আমার মন
কাঁদে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি আমিনা, তবে শোনো গো শোনো, আমার আব্বা জানতো ভাইদের সঙ্গে মুলকে জামে পাঠাতেছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সাবানি কেরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি যাবেন যান, আমার সাথে 1 মাস পর দেখা করতে আসবেন। কিন্তু আমিনার মন চাই না যে স্বামীকে আমি ছেড়ে দিই। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, সকাল যখন বাবা হয়ে গেল, সারি সারি 10টা উট বাবা লাইনে দাঁড়ায় গেছে। একটার পর একটা হযরতে আব্দুল মুতাল্লিবের বেটারাও বাবা উটের উপরে চড়তেছে। একটা একটা উট বাবা চলতে লেগেছে। 1 নম্বর উট চলতে লাগলো, 2 নম্বর উট চলতে লাগলো, 3 নম্বর, 4 নম্বর, এইরকম ভাবে নিয়ে বাবা 9 নম্বর উটটা যখন ছেড়ে দিল, 10 নম্বর উটে বসবে হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ বাবা যখন উটের উপর আপনার চড়ে গেছে, উটের উপর চড়ে যাওয়ার পরে একবার কাবার দিকে তাকবে, একবার আব্দুল মুতাল্লিবের দিকে তাকবে, একবার বাবা যে হযরতে মা আমিনা দিকে তাকায়। হযরতে মা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে চাল লাগো, আমার স্বামী আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমার কাছ থেকে চলে যাচ্ছে, মানে আমার কলেজা ছিঁড়ে জানো চলে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একবার কাবার দিকে তাকান, আর একবার হযরত আব্দুল মুতাল্লিবের দিকে তাকান। বাবাজি কাবা শরীফটা বাবাজি ঝুঁকে 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 বাবা জানো আব্দুল্লাহ দিকে জানো বাবা আপনার চলে আসতেছে। বেরাদর মুআজ্জিন সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন 10 নম্বর উঠেতে উঠেছে, মা আমিনার দিকে তাকায়। হযরতে মা আমিনা চোখের পানি ফেলে কান্না করে। হযরত আব্দুল মুতাল্লিব বলতে চোখ ছোট বেটা আব্দুল্লাহ, তোমার ভাইরাও ছেড়ে দিয়েছে, তুমিও তাড়াতাড়ি উটগুলো ছেড়ে দাও। বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আল্লাহ গো, আমার মনটা কেন এরকম করতেছে, আল্লাহ গো আমি জানো কাবা শরীফ সারা জীবনকার মতো যেন ছেড়ে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আল্লাহ গো আমার আব্বার দিকে তাকায়া যেন আমার মন লাগতেছে, আমার আব্বা জানকে ছেড়ে যেন চলে যাচ্তেছি, আমার বিবি আমিনার দিকে তাকাতেছি, মনে হতেছে আমি জানো তাকেও যেন ছেড়ে দিতে যে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো, আপনি যান চিন্তা করবেন না, 1 মাস পরে আবার দেখা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার দূর বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে একের পর এক 10 বেটা মুলকে সামনে পৌঁছে গেল। মুলকে সামনে যখন পৌঁছে গেল, যাওয়ার পরে বাবা 1 মাস পার হয়েছে, তো আব্দুল মুতাল্লিবের 9 বেটা বলছে হারে ভাই আমরা তো মূল পেশাম অনেক ব্যবসা করতেছি, কিন্তু এত টাকা আমরা দেখিনি, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহকে সঙ্গে করে আমরা নিয়ে এসেছি, মনে হচ্ছে 4% ব্যবসাটা আমাদের লাভ হয়েছে। জোরে বলেন, টাকা পয়সা অনেক হয়ে গেছে। তো হযরত আব্দুল্লাহর মনটা কাঁদছে, আল্লাহ গো আমার তো 1 মাস আশা হয়ে গেল, তবে যদি আমার বিবি আমিনাকে একবার দেখতে পেতাম তো কলিজা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন, কি করে দেখা যায়, কি করে দেখা যায়। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার বিবি আমিনাকে দেখতে গেলে পরে আমার 9 ভাইকে ডাকতে হবে। বড় ভাই হারিসকে ডাকলো, তলহাকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, আনসারকে ডাকলেন। এইরকম ভাবে 9 ভাইকে ডাকার পরে যে ভাইরা শোনো গো,
আমাদের এই এক মাসের ভিতরে অনেক টাকা পয়সা হয়ে গেছে, এত টাকা পয়সা আমাদের কাছে রাখা যাবে না, আমাদের দুশ্মনের তো অভাব নাই। তো এক কাজ করো, চলো আমরা মক্কাতে যাব, টাকা পয়সাগুলো আব্বাকে দিয়ে আবার আমরা মুলকে সামনে চলে আসবো। কিন্তু বাবারা, হযরত আব্দুল্লাহর মনের আশা আমার বিবি আমিনাকে দেখবো। আল্লাহ বলছে, বলো গো আব্দুল্লাহ, তোমার আর আমিনাকে দেখা হবে না। বাবা যে মুসলমান, এবার ভাইদেরকে বলছে, ভাই গো, আমাদের তো অনেক টাকা পয়সা হয়ে গেল, কাল সকালবেলাতে চলেন মক্কাতে গিয়া এই টাকাগুলো আব্বার হাতে জমা দিয়ে দেব। সকাল যখন বাবা হবে, রাত্রে বেলায় কথা জানতেছি, এইদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা স্বপ্ন দেখলেন কি, আসমানের 11টা তারাও, 11টা তারার মধ্যে সবথেকে যেটা ছোট তারাও, ওই তারাটা যেন জমিনে ঝরে পড়ে গেল। আর কিতাবের মধ্যে লিখতেছে, বাবা যে হযরত মা আমিনা স্বপ্ন দেখলো কি, হযরত মা আমিনার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে। বেরাদার সকালবেলা রাত্রিবেলাতে হযরত আব্দুল মুতাল্লিবের কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, ও আব্বা হুজুর, আপনি তো স্বপ্নের মানে বলতে পারেন গো হুজুর, আমি এইরকম একটা স্বপ্ন দেখলাম, আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে, এর কারণটা কি? কিন্তু হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বুঝে গেলেন আমার ছোট বেটা আব্দুল্লাহ আর বাজবে না। ও মা কালা শুনেছেন, মারাতের বেলা গো মা জননী, যেই মহিলার বিয়ে হয়ে যাবে, যদি মাথার কাপড় যদি বারবার পড়ে যায়, আর মহিলারা যদি মাথাতে কাপড় না ব্যবহার করে, তার স্বামী দুনিয়াতে বেশি দিন লাস্টিং করে না। তোমার মাথার চুল যদি পরপুরুষকে দেখায়া বেড়াও, তোমার স্বামীর হায়াত কমে যাবে গো মা জননীরাও। আর মাথার কাপড় যদি বারবার পড়ে যায়, জেনে নিতে হবে তোমার স্বামী আর দুনিয়ায় বাঁচবে না। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আল্লাহ গো, এখন যদি আমার ছোট বৌমা আমিনাকে যদি কথাটা বলে, হয়তো সে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, মন খারাপ করে বসে থাকবে, আমার ছোট বেটা আব্দুল্লাহর জন্য কান্না করবে, আমার ছোট বৌমা আমিনাকে স্বপ্নের মানেটা বলবো না। হযরত আব্দুল মুতাল্লিব কথা ঘুরে বলছো, গবি ও গো বৌমা আমিনা, এত গভীর রাত্রিতে আমার কাছে এসেছো কেন? সমস্ত মক্কা শরীফের লোকেরা বলবে, দেখো দেখো হযরত আব্দুল্লাহ বাড়িতে নাই, তার বিবি যেন রাত্রে বেলা টহল দেওয়া বেড়াতেছে। এ আমিনা, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, সকাল বেলাতে আমি তোমাকে এই স্বপ্নের মানেটা বলে দেব। যখন হযরতে মা আমিনা বাড়িতে গেলেন, বাবা সকাল হয়ে গেল, এদিকে মা আমিনার কানে একটা খবর আসলো কি, এই খবরটা হলো এটাই, হযরতে আব্দুল মুতাল্লিবের বেটারা আসতেছে। হযরতে মা আমিনা শুকিয়ে যাওয়া মন জানো বাবা আবার তাজা হয়ে গেল। স্বামীর কথা শুনে দিলটা যেন ভরে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে বহুদিন পর দেখবো গো আল্লাহ, আমার স্বামীর জন্য মদ কাঁদে, আমার স্বামীর জন্য যেন মনটা কাঁদে। যখন বাবা হযরতে মা আমিনা কথাটা শুনলেন, এদিকে 9-10 জন ভাই মক্কাতে আসার জন্য সারে সারে উটগুলোকে বাবা আবার লাইন করে দিয়েছে, একটার পর একটা উটগুলোতে উঠতেছে। ওঠার পরে বাবাদের 9 নম্বর 10 নম্বর উটটাই আব্দুল্লাহ উঠবে, আব্দুল্লাহ উঠবে, আব্দুল্লাহ 10 নম্বর উঠেতে উঠেছে। এক পা দু পা যখন বাবা হেঁটে লেগেছে, বাবা হযরতে আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন বাবা জ্বর চলে আসলো। এদিকে আব্দুল্লাহ চিৎকার মেরে বলছো, গো বড় ভাই হারিস, তবে শোনো গো ভাই, ও গো ভাই, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না। বাবারা 9 ভাই উঠতে কেনে বলছে, ভাই গো তুমি তো বাড়ি যাওয়ার কথা সর্বপ্রথম টান তুলিয়েছো, আর তুমি বলছো যাওয়া হবে না, কি ব্যাপার? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি বলতে গো ভাইরাও আমি আজ যেতে পারবো না, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল গো, আমার যেন শরীরে জ্বর চলে আসলো, আমি আর মক্কায় যেতে পারবো না। ও গো মা খালা শুনে যান মারাতে বেলা মা জননীরাও, এদিকে বেরাদার ইসলাম নয় ভাই কেঁদে কেঁদে বলতেছে বলো গো ছোট ভাই আব্দুল্লাহ তোমাকে যদি না নিয়ে যায় তোমার বিবি আমিনা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বলছে গো ভাইরা আমার তো আমার বিবি আমিনাকে দেখার অনেক বড় ইচ্ছা, কিন্তু কপালে আর আমিনা দেখতে পাবো না। ও ভাই তোমরা নয় ভাই চলে যাও মক্কাতে, আমি এই জায়গাতে থাকতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম হযরত আব্দুল্লাহকে ছেড়ে বাবা নয় ভাই কোনো মতে যেতে চাই না। হযরত আব্দুল্লাহ বলতেছে বলো গো আমার ভাইরা জলদি করে যাও মক্কাতে, টাকা পয়সা দিয়াও তোমরা আবার মুলকে সামে চলে আসবা, তোমরা আস্তে আস্তে জানো আমি সুস্থ হয়ে যাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন বাবাও, এদিকে আব্দুল মুত্তালিবের নয় বাটা এক পা দু পা করে চলতে লাগলো বাবাও, মক্কার দিকে রওনা দিতে লাগলেন। মক্কা দিকে যখন রওনা দিতে লেগেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেটের কাছে দাঁড়িয়ে আছে বাবা, কেন জানেন স্বামীকে এক নজর দেখার জন্য রে বাবাও। একটার পর একটা হযরত আব্দুল মুত্তালিবের বেটারা মক্কা ঢুকতে লেগেছে। বেরাদার 9 নম্বর যখন উটটা ঢুকেছে বাবা, বাবাজি 10 নম্বর উটটা যখন এক পা দু পা করে ঢুকতেছে, 10 নম্বর উটে যেন আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। আল্লাহ গো আমার সব দেওয়ার ভাসুরের বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাবার পরে বলছো গো শ্বশুর আব্বা আপনার নয় বেটা বাড়িতে চলে আসলো, কিন্তু আপনার ছোট বেটা তো আসলো না। হযরত আব্দুল মুত্তালিব বলছো গো বৌমা আমিনা তুমিও যেখানে আমিও সেখানে, আমার নয় বেটাদেরকে ডাকি কি ব্যাপার কি হয়েছে? নয় বেটাকে ডাকলো বলে বেটারা গো তোমাদের বিয়ে করে 1 বছর 2 বছর হয়েছে, কাউরের বিয়ে 3 বছর 5 বছর হয়েছে। এই বেটারা তোমরা আমার ছোট বেটার আব্দুল্লাহর বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস বা 4 মাস হলো, তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহকে কোথায় রেখেছো? আব্দুল মুত্তালিব বলতে জগো বেটারা তোমরা কি জেনেছিলা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনারা 10 থেকে 9 জন ভাই যখন নিয়ে গেছিল, তার ভাইরা কুয়েতে ফেলে দিয়েছিল, তোমরা তো আবার সেটা করনি। 9 ভাই বলতেছে আব্বা গো আমরা আব্দুল্লাহকে ভালোবাসে গো, ও গো আব্বা জান আমরা যখন মক্কাতে আসার জন্য তৈয়ার হলাম, আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, জানো ও জ্বর চলে আসলো, আব্দুল্লাহ আসলো না। ও আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে মারে না। আব্দুল মুত্তালিব বলছো বড় বেটা হারিস গো দেখছো না আমিনা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, তুমি সকাল বেলাতে যাও আর তোমার ছোট ভাই আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। বাবারা মায়েরা বোনেরা গো সকাল যখন হলো আব্দুল মুত্তালিব বড় বেটা হারিসকে ডেকে বলছে বেটা হারিস তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে তুমি জলদি করে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসো। বাবারা মা বোনেরা গো এবার 1 পা 2 পা করে হারিস আপনা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি যখন মুলকের সামনে পৌঁছে গেল, যে জায়গাতে হযরত আব্দুল্লাহকে রেখে গেছিল ওই জায়গা যেন মানুষের ভিড় দেখা যায়। হযরত হারি বলতেছে বলে আল্লাহ ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম, এত ভিড় কেন?
এতটাই ভিড় কেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এবার হারিস বাবা এক পা দু পা করে যখন ওই ভিড়ের মানুষের কাছে পৌঁছে গেল, ওগো ভাইরা কি হয়েছে বলো না। সমস্ত মানুষেরা বলতে লাগলো, ভাই এ জায়গাতে একটা ছেলে জ্বরে পড়েছিল, পেটে লাগা ছিল, তবে ছেলেটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন বাবা কথা বলো গো ভাইরা, তবে দেখো গো আমার ভাইরে একটু মুখ কানা দেখে গো, আমি এখন আমিনাকে কিভাবে জবাব দেব? এখন আমি কেমন ভাবে ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে যাব? বাবাজি বড় ভাই হারিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখ কানা দেখলেন, হারিস বাবা কেঁদে কেঁদে পাগল। সবাই যখন হযরত আব্দুল্লাহকে মাটি দিয়ে বাবার দিকের বাড়ি চলে গেল, আর হারিস ছোট ভাইয়ের কপা আপনার কবরে বসে কান্না করতেছে। বাবা বলো, ভাই গো, ওগো ভাই তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি গো ভাই, তুমি দুনিয়া থেকে চলে গেল গো ভাই, আমি কেমন করে আমিনার সামনে মুখ দেখাও? বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এইরকম ভাবে নি হারিস কান্না করতেছি ছোট ভাই আব্দুল্লাহর কবরের কাছে। কিন্তু একটা বাচ্চা ছেলে রাখাল, ওই ছেলেটা দূর থেকে দেখলো কি ব্যাপার, এই ছেলেটা তার এই কবরের কাছে 2 দিন 3 দিন ধরে কান্না করছে, নিশ্চয় ইনি কেউ আপন ব্যক্তি হবে। ওই রাখাল ছেলেটা এক পা দু পা করে এসে বলছে, ভাই গো তোমাকে 2 দিন ধরে কবরের কাছে কাঁদতে দেখি, তোমার এটা কে হয় বলো নাও। তখন হারি বলছে, গো ভাই এটা হলো আমার আপন ভাই, আমার ভাইটা মারা গেল, আমার আব্বা ছোট ভাইকে আনতে বলল, কিন্তু আনতে এসে দেখলাম ভাই বিদায় নিয়ে চলে গেল। ওই রাখাল ছেলেটা বলছে, বলো গো ভাই, ও গো ভাই তোমার ভাই যখন এই জায়গা যখন মৃত্যু হচ্ছিল তখন আমি ছিলাম গো, আমি ছিলাম। হারিস বলতেছে, বলো গো রাখাল ভাই, তোমাকে আমার ছোট ভাই আব্দুল্লাহ কিছু বলেছে নাকি? যদি কিছু বলে আমাকে কথাগুলো শেয়ার করে দাও, কথাগুলো আমাকে বলে দাও। রাখালটা বলছে, বলো গো ভাই, যখন আপনার ছোট ভাই আব্দুল্লাহর যখন জান যায়, মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়তেছিল, যখন মৃত্যু হয়ে যাবে, আমাকে ডেকে বললো, ছেলেটা শোনো গো শোনো, এ দেখো আমার একটা হাতে আংটি আছে, এই আংটিটা আমার বাড়ি থেকে যদি কেউ আসে, এই আংটিটা তার হাতে পৌঁছে আমার বিবি আমিনার কাছে আংটিটা পৌঁছায়া দিও। বাবারা মায়েরা বোনেরা গো, যখন এই কথা বলার পর রাখালটা আংটিটা বের করে বলছে, ভাই এই দেখেন আপনার আমানত নিয়ে নেন, আর আমানতটা আপনার ছোট ভাই আমিনা তাকে দিয়ে দেবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এইরকম ভাবে ভাইয়ের কবর কানা ছেড়ে যেতে ইচ্ছা করে না, কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো, আমি এখন মক্কা যাব, আমার আব্বাকে কি জবাব দিব? আমার ভাবে আমিনাকে কি জবাব দেব? আল্লাহ গো, আমি তো আমিনাকে আসার সময় বলে আসলাম, বলে আমিনা চিন্তা করো নাও, আমি তোমার স্বামীকে আনতে গেলাম, আমি এই মুখ কেমন করে দেখাবো? বাবারা আমার মায়েরা গো, এক পা দু পা করে বাবাজি যখন হারিস চলে আসলো মক্কাতে, আমিনা বাবা কেঁদে কেঁদে বলছো, গো ভাই আপনার ভাই কোথায় গেল? আপনার ছোট ভাই কোথায় গেল? মাথাটা আব্দুল হারিস বাবা নিচু করে আছে। কি জবাব দি আল্লাহ? এখন যদি বলে যে ছোট ভাই মারা গেছে, তাইলে তো এখন আমিনা কান্না করতে লাগবে স্বামীর জন্যে, স্বামীর জন্যে কান্না করতে লাগবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও ভাইরা গো, এবার আস্তে আস্তে যখন হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেল হারিস, আব্দুল মুত্তালিব বলছো, গো বেটা হারিস, আমি তোমাকে পাঠালাম মুলকে স্বামী আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, তবে কোথায় আমার বেটা? কোথায় গেল বেটা? বলো না, বলো না। তখন বেরাদার হারিস বলছো, গো আব্বা
আমি যখন ছোট ভাই আব্দুল্লাহকে মুলকে সামে আনতে গেলাম, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। বাবা আমিনা হাও হাও করে কান্না করতে লাগলো, আল্লাহ গো আমার স্বামী নাই তো কেউ নাই। ও গো মা কালা, যার দুনিয়াতে স্বামী নাই তার কোনো দাম নাই। আছে যার দুনিয়াতে স্বামী নাই তার দুনিয়াতে কিছু দাম নাই রে বাবা। সোনা মানিকেরাও, ও গো আমার ভাইরাও, বেরাদার, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো আমিনা কান্না করো না, কান্না করো না। যদি কান্না করো আল্লাহর ফেরেশতারা নারাজ হয়ে যাবে। কান্না করো না, কান্না করো না। হযরতে মা আমিনা বলছো, গো হুজুর আপনার ছোট বেটা আব্দুল্লাহ এতই আমাকে মহব্বত করত, কথাগুলো মনে পড়লে বুকটা ফেটে যায়, কথাগুলো মনে পড়লে কলিজা ফেটে যায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হারিস কি করলো, আংটিটা নিয়ে বলছো, গো বোমা আমিনা দেখো আংটিটা নাও। বলে আংটিটা কার? বলো তোমার স্বামী দিয়েছে। হাতের আংটিটা দেখে বাবা আব্দুল্লাহর কথা মনে পড়তে লাগলো, কান্না করতে লেগেছে। আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীর কথা যে খুবই মনে পড়ছে গো আল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা এ কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার বাপ হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো আমিনা কান্না করো না, যার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো আমিনা চিন্তা করো না, আল্লাহ যা করে ভালো জন্যই করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে নিয়ে বাবা এক মাস দু মাস যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে আমার নবী আছেন বাবাজি আমিনা পর্যন্ত বুঝতে পারে না। একবার তো পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ को नबी ছাড়া जन्नत पावे ना, प्रिय नबी के भूले जेओ ना। जोरले नबी छाड़ो जन्नत पावे ना, प्रिय नबी के भूले जेओ ना। अल्लाह ताला बोलेन कुराने যা আছে আসমান জমিনে। জোরে বলুন আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান জমিনে, सबके चोई আপনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে,
বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আব্দুল মুত্তালিব কি হচ্ছে মা আমিনাকে, মা আমিনা কান্না করছে, তো কি হচ্ছে দেখেন। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। জোরে বলুন। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারি গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারি গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। জোরে বলেন। আমরা নবীকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আমার দুটো ভাই 500 টাকা হবে নবীর মহব্বতে, দুইটার কাছে চাইবো। আছেন তো ভাই? সুবহানাল্লাহ। আপনি নাম দেখেন মোহাম্মদ মাইনুদ্দিন 786 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাইনুদ্দিন শেখ দিয়েছেন 786 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। আপনি দেখেন কি নাম? নূর মোহাম্মদ লাল মোহাম্মদ দিয়েছে, তিনিও দিয়েছে 786 টাকা। আপনি হয়ে যান না ওনার ভাগীদার, 786 হয়ে যান। কি নাম? রিয়াজউদ্দিন মাস্টার দিয়েছে 786 টাকা। আল্লাহ গো 3 জনাতে 786 টাকা দিয়েছেন। আল্লাহ গো তিনার দান গুলো কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর হবে না ভাই, এই 500 টাকা হবে নবীর মহব্বতে, নবীর জন্য জীবন দিয়ে দেবারে বাবা। মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে। নবীর মহব্বতে যদি কিছু দিতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা কে সাথে দিলে? এটাকে বানি ইসরাইল 786, বানি ইসরাইল দিয়েছে 786। নারায়ে তাকবীর, নারে রিসালাত। তখন বলতেছেন 786 9 টোটোয়ে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে গিয়ে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কো হিসাব করে টাকাটা দিয়েছে 786 মানে মদিনার নাম্বার। জোরে বলেন। তো বাবা যে আর কেউ হতে পারবেন না 786 টাকা। খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা দান দিলে কমবে না। আল্লাহ বলছে দান দিলে পরে তার বাড়িতে আরো বরকত হয়ে যাবে। বাবলু শেখ দিয়েছে 786 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো 786 টাকা তুমি কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা। এখনো তো আমার মা বোনেরা দেওয়া শুরু করেনি। স্বামীর পকেট থেকে টাকা নিয়েছে, দেন মা, অসুবিধা নাই। বাবা যে মুসলমান ভাইরাও 786 টাকা একটু চড়াচড় দিবেন, জীবনটা আবার একটু এগিয়ে নিয়ে যাওয়া। বাবা বেরাদার, দেখেন মা বন্ধুর কাছ থেকে হতে লেগেছে। একজন মা আমার রুহুলের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রুহুলের স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ রুহুলের স্ত্রীকে মা ফাতেমার মতো নারী বানায়।
নাজিকুল মিস্ত্রি দিয়েছে 786, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ নাজির মিস্ত্রি দিয়েছে 786 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনাকে জান্নাতীও বানায়া নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা হবে না ভাই? আলী হোসেন দিয়েছেন 786 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর হবে না 786, তাই কবির বলছে 786 922 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে গিয়ে মদিনার সেন্টার। তুমি দেंगे নাম লেখো ছেলেটা, নামটা কি? দিলদার। আচ্ছা না কোন যার নামও তো করেন গো, গুলজার আজান সানজর হয়ে গেল ইনশাআল্লাহ। উনিও দিয়েছে 786 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। মানসুর হান্নান উনিও 786, মানসুর হান্নান তিনিও দিয়েছে 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মানসুর ইসলাম তিনিও দিয়েছে 786 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ। ও মা খালা আর হবে না 500 টাকা? হাসান শেখ দিয়েছে 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাসান শেখ দিয়েছে 786 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক আর কেউ হবে? একটু দিলে পরে চর্চার দেন, আবার জীবন দেখে আগে দেবো, তাই না? যেন আপনারা জীবনটা সম্পূর্ণ শুনতে পারেন। আর হবে কেউ ভাই? এটি চলাচল। ও মা খালা যদি পারেন 100 250 যে যেমন পারেন আজকে দেন, আবার তো কালকে শেষ দিন আছে একটু দিবেন ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক আপনি দিবেন কত? মুশারফ মডেল দিয়েছে 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুশারফ শেখ দিয়েছে 786 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আর কে দিয়েছে? ওটা মুশারফ দিয়েছে না? ও আর হবে না? ওই চাচা ওই চার উপর যারা বসে আছে ইনারা নাবিকে মোহাব্বত করনে वाला को 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला ইনশাআল্লাহ দিবেন। এই চাচা একটু লেছেন তো তাড়াতাড়ি আসেন। এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি কালকে দিয়ে দিন, অসুবিধা নাই। জিয়াউল শেখ দিয়েছে 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জিয়াউল শেখ দিয়েছে 786 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান এটা কে দিয়েছে? ব্রাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মানিরুল মাস্টারে উনি নাকি এটা না এটা ওনার স্ত্রী রুবি 786 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন নামটা কি বলবো না, মানিরুল মাস্টারের বিবি। মানিরুল মাস্টারের বিবি তিনি দিয়েছে 786 টাকা। আল্লাহ তিনার বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ। আচ্ছা আপনাদের বিবিদের নামে দিবেন না? তাসিরউদ্দিন দিয়েছে 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাসিরউদ্দিন দিয়েছে 786 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এখানে জীবনে হয়েছে তো মাইকে প্রচার হয়েছে মাইকে ইনশাআল্লাহ কালকে দিন হবে। কালকে খিচুড়ি খাওয়ার দিন আছে, অনেক লোক হবে নাকি বলছে? বলো চল রে বুবু একটু খিচুড়ি তো পাবো খাতে, ওই বিলা লাইন ধরবে আর কালকে বেশি লোক হবে আমি জানি। তো বাবাজি যাই হোক একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আজিজুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজিজুল দিয়েছে
786 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনাদের সেন্টার মদিনাতে লাগায়া দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান থেকে বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক যারা হবে, যাবে তার শত যে মদিনাতে। জোরে বলেন। বাবাজি মুসলমান এই সূরা মানিকের বাবাজি যাই হোক আর দুটো হবে না 786 টাকা আর চাইবো না, দুটো আজকে শেষ। আর আমার মায়ের দিকে তিনটে 100 টাকা করে দেখবো। মসজিদের ছাদ হ্যাঁ পিলার উঠে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেন যে মসজিদে দান করে, যে মসজিদ করে দেয়, সে দুনিয়াতে একটা জান্নাতের ঘর বানিয়েছে। জোরে বলে। তাইলে বাবাজি মসজিদে যদি শামিল হন, খোদার ঘরে দান করলে কি কমবে? আল্লাহ বলছে বান্দা তুই আমাকে দেখবি, আমি তোকে দেখবো। আল্লাহ বলছে তুই আমার ঘরকে দেখবি, আমি তোর ঘরকে দেখবো। মরার পর যে কবর হয়, আল্লাহ বলছে তোর কবরকে আলা করে দেবো, আমার ঘরকে তুই আলা করে দে। আল্লাহ বলতেছে যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার ঘরকে দেখি। জোরে বলবেন না? তাহলে আর দুই একটা ভাই 786 হবে না? আর আছে ইনশাআল্লাহ হবে। বেরাদার মুফাজ্জল শেখ, মুফাজ্জলি শেখ দিয়েছে 786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মুফাজ্জলি দিয়েছে 786 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশাতে চেয়ে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা, যে আজকের মতো এখানে হলো। যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে তো আপনি টুকটুক করে এখানে লিখে নামটা লিখে দিবেন। আর আজকে যদি না দেন তো ইনশাআল্লাহ কালকে দেওয়ার একটু চেষ্টা করেন। জি, আপনাদের ঘর মসজিদ ঘর, আপনাদের ইমাম সাহেব এই মসজিদ নিয়ে অনেক কষ্ট করেছে, আমি জানি। কষ্ট করেনি গো? করেনি? জি। তো বাবাজি মুসলমান শোনা মানি। তবে একটা কথা কি বলবো জানেন, ইমামদের কিন্তু বাবা কোনো দাম নাই। আছে? ইমামদের দাম নাই। আপনাদের হয়তো এটা কি ঝাড়খণ্ড নাকি? ঝাড়খণ্ডে কিন্তু মৌলবীদের আলেমদের সম্মান, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে ইমাম মানে ভাবে যে গরু ছাগল। কিন্তু শোনো, ইমাম মানে হলো বাদশাহ। আর এই ইমামকে যারাই ভালোবাসবে, ইমামে হোসাইনকে পাবে। ধরে বলে, যারা এই ইমামকে মোহাব্বত করবে তারাই পাবে বাবাজি কাকে? আমার নবী মুস্তাফাকে। জোরে বলে। আজ আমরা তো বাবা ইমামদেরকে মোহাব্বত করতে, কিছু কিছু মানুষ আছে ইমামদেরকে আবার খাইতে দিতে বাবা কিপটাপনা করে। আমাদের এলাকা আছে বাবা, দুই বেলা একবার ভাত খাবে ইমাম সাহেব। আরে পাগল, ইমাম বাটে যখন যাবে খাবে, তা আল্লাহ তোমার বাটে বরকত আরো বাড়িয়ে দিবে নাকি বলছে। এখন তো বাবাজি যা দেখছি ইমামদের পরিস্থিতি, আপনাদের হয়তো ঝাড়খণ্ডে হয়তো ইমামদের বেতন বেশি হতে পারে, কিন্তু আমাদের এলাকায় 6,000 5,000 টাকা বেতন। আপনাদের হয়তো ইমামের বেতন কত? 10,000 না 12,000? 12,000? হ্যাঁ, মনে হয় 12,000 টাকা হবে ইমাম সাহেব। এত সুন্দর মাসে 12,000 হবে না মানে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুরতুজ শেখ দিয়েছে 786 টাকা। আমাকে দিলেন খেতে, ওখান থেকে দিয়েছে। আচ্ছা সুবহানাল্লাহ। একজন মা আমার ডিম দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। জোরে ধরেন রাখেন। আরে সুবহানাল্লাহ। এখানকার জামাই মুর্শিদ, মুর্শিদ দিয়েছে 786। ও মন ভক্তি ধরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে বলেন
আজকে তো গজাল হচ্ছে না রে বাবা, কালকে বলবো একবার ইংলিশ, তামিল, উর্দু, ফার্সি, তামিলি ভাষা, হ্যাঁ যতগুলি ভাষা আছে ইনশাআল্লাহ শোনাবো। আজকে একটু লাস্ট বেলা টিলার দিয়ে যাবো, কালকে শোনার লেগে। তো যাই হোক বাবা, মুসলমান সোনা মানিক, আর কেউ আছেন একটু দিলে পরে চর্চা এখানে নামটা লিখে দিয়ে যাবেন। তো বাবা দে, তো যাই হোক ইমামদেরকে ভালোবাসতে হবে, ইমামদেরকে মহব্বত করতে হবে। এই যে আপনাদের এলাকাতে যখন আসলাম, এই চাচা ইমামকে বহুত মহব্বত করে, জি ভালোবাসে, ইমামকে শ্রদ্ধা করে। আর যারা ইমামকে ভালোবাসবে, আল্লাহ বলতেছে তার বাড়িতে বরকত বাড়বে। জোরে বলেন। আমাদের কথাই বলি বাবাজি, তালবিলের জামানাতে আমি একটা মসজিদে থাকতাম, একটা ঘটনা আপনাকে বলিয়ে দিই, বুঝলেন? তো তখন আজ থেকে নিয়ে প্রায় ওই 10 বছর কথা বলছি বাবা, 10 বছর পেশকার কথা। তো আমি ইমামতি করতাম, তো বেতন ছিল বাবাজি কত জানেন? 1,500 টাকা। আর তালবিলিমের অবস্থায় 1,500 মানে বিশাল ব্যাপার, বুঝতে পারলেন? তো একদিন কমিটি সভাপতিকে বলছি, বলে ভাই আর 500 টাকা বাড়িয়ে দেন না, একটু কলম খাতা গেলে কিনতে হয়। আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতে হবে। কিছু কিছু মানুষ বলে না, আরে ইমাম সাহেবের 5,000 টাকা দিয়ে বরকত হয়। তো আমি বললাম যে সভাপতি সাহেব আর 500 বাড়াবেন না, আপনাদের টাকাতে বরকত আছে, ওতেই হবে। কিচ্ছু বললাম না বাবা। 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন পার হলো, তো সভাপতি সাহেব 500 টাকা আমার 500 টাকা নিয়ে এসেছে জুম্মার দিন। বলছে মৌলভী সাহেব এই 500 টাকা নেন, আর একটু ফাতিহা করে দেন, আমার বিটি ইন্টারভিউ চাকরি পরীক্ষা দিতে গেছে, তো আমার বিটির যেন চাকরিটা হয়, আর তার বেতন যেন মাসে 40,000 হয়। আমি বলছি দাঁড়া, আজ মাসে থাকবো না, থাকবো না, রুজির মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ কোদিক থেকে দিবেন, কি বলছে? জি। তো বাবা যে মুসলমান সোনা মানে, তো ফাতিহা করতে লাগলাম। ফাতিহা করতে 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 আমি দোয়া করতে লাগলাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আল্লাহ আমাদের সভাপতি সাহেবের বেটি চাকরি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ যা চাকরিটা পায়, আর তার বেতন যেন আমার মতো বেতন হয়। যখন বলে যে আমার মতো বেতনে, কিন্তু সভাপতি সাহেব আগে গেছে। হানিফ শেখ নাচ ঘাট থেকে 786 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। যখন ফাতিহা করা যায়, ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিয়েছি ওই আপনার মতন বেতন করার লেগে। আপনি নিজেই বলেছে ইমামদের টাকাতে বরকত, আপনার বিটির টাকাটা আমি নেব, আর আমার টাকাটা আপনার বিটিকে দেব, দেখবো কত বরকত আছে, ঠিক না? কি গো, সেই মসজিদ চাললাম রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এ বাবা দি বছরে বাবা 10 মাসই জালসা। কি এই আমাকে বলো, এদিকে বলো, মারি দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যাই হোক, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, নবীর প্রতি মুহাব্বত রাখে, আল্লাহ বলতেছে আমি তার রুজি আরো বাড়িয়ে দিই। জোরে বলেন জি। এখন বাড়িতে যে দুদিন বসবো, বসার টাইমটাও নাই। এই এত গরম পড়ছে, ভাবছি 10 দিন বসবো, তো যে হুজুর এখানে আছেন, এখানে আছেন, সব জায়গাতে বাবা যে জালসার অভাব, আপনার জালসা চলতেই আছে আল্লাহর রহমতে। আর বছরে আপনার 12টা মাসের মধ্যে 10 মাসই লাগাতার জালসা, লাগাতার জালসা। তা আল্লাহ বলছে তুই আমাকে বিশ্বাস করতাম, তোকে উঠাবো না? আল্লাহ বলছে যে তারা বিশ্বের জামানাতে তোকে ভাইরাল করে দিয়েছে, এখন তুই টাকা নিয়ে ওর করতে পারবি না, নাকি বলছে? তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহ যটাকে আপনাকে দেখ না কেন ওই টাকাটা নিয়ে সন্তুষ্ট রাখবেন। কিন্তু বাবাজি আপনাদেরকে একটাই কথা বলবো, যতই অল্প আপনাদের ঘর হোক না কেন, তবে ইমাম সাহেবকে একটু বেতনটা বাড়িয়ে দিয়ে, ইমাম সাহেবের বেতনটা একটু বাড়িয়ে দিতে হবে। আপনাদের এলাকা হয়তো ইমামের বেতন বেশি আছে, কিন্তু অন্য অন্য এলাকায় ইমামের বেতন কিন্তু কম, 4,000 5,000। আবার ইমাম আমাদের ওদিকে বাবা যে মমতা খালা আমাদের টাকা দেয় মাসে মাসে, লক্ষ্মী ভান্ডারের টাকা, দিকে মা বোনেরা পায় না, কিন্তু ওদিকে আমার মা বোনেরা পায়। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানে, তো ইমামদের বেতনটা বাড়াবার একটু চেষ্টা করেন ভাই। বছরে 1,000 2,000 করে বাড়াবেন, তো ইমামও খুশি হয়ে যাবে, নাকি বলছে? জি। ইমাম সাহেব আমার সঙ্গে গল্প করলেন, তিনি বলছে আমাকে এলাকার মানুষ খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি ভাবলাম যে যখন ভালোবাসে তাহলে মানে 12,000 টাকা বেতন, কিন্তু জিজ্ঞাসা করেনি কত বেতন দেন গো? 12,000। ইমাম সাহেব কত বেতন দেন?
6000 দিচ্ছেন, এই 6000 কিছু হবে? এখন বোর শাড়ি কিনতে গেলে তো 4000 ফুরিয়ে যাবে গো নাকি? ইনশাআল্লাহ এক আধ বছরের ভিতরে 2000 বাড়িয়ে দিয়েন নাকি বলছেন? 5-6 হাজার টাকা দিতে পারবেন না, আরো 2000 বাড়িয়ে আল্লাহ দিবে আপনাদেরকে। আপনার যদি ইমামকে দেখেন, আল্লাহ বলছে আমি সবাইকে দেখবো, জোরে বলেন। আরো 2000 বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ মহব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। আমি জানি এলাকার মানুষ খুব ভালো। তো যাই হোক বাবা, যে মুসলমান দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা চলুন ও মা কালে একটু মন দিয়ে শুনবেন না। হযরতে মা আমিনার গর্ভে যখন নবী আসলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না, জোরে বলেন। আমাদের ঘরের মা বোনেদের যখন গর্ভে সন্তান আসে, আচ্ছা বলুন, মা বোনেরা বুঝতে পারে না? পারে না? কি গো, পারে না? পারে। কিন্তু মা আমিনার গর্ভে আমার নবী ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না, জোরে বলেন। বেরাদার ইসলাম মাদা সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বাবাজি, হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতে বলো, আমিনা ও আমিনা, তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাচঘাট থেকে গফর দিয়েছে, বাপ মার জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে শাসো যে ডাকো, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করনা আল্লাহুম্মা আমিন। এ বাবা দি মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানিকেরও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি কোন মাছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতে বলো, গো বিবি আমিনা, ও আমিনা, তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি বিয়ে পয়গাম আপনার কিনো আল্লাহর নবীরা আপনার পয়গাম দিয়ে যেত, ওগো আমিনা, তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে সারা দুনিয়ার নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন হাতে বালতি নিয়েছে। কি নিয়েছে? হাতে বালতি। বালতি নেওয়ার পরে বাবাজি পানি আনতে যাবেন, আমার নবী কিন্তু আছেন মা আমিনার গর্ভেতে, জোরে বলেন। পানি আনতে যাবেন তো কিছু ইহুদি 12টা মেয়ে, ইহুদির 12টা মেয়ে, তারা ইন্দারা পানি আনতে গেছে, কিন্তু তারা কিন্তু পানি পায়নি। ইহুদি নারীরা বলছে, দেখো দেখো আমিনা হাতে বালতি করে নিয়ে আসতেছে, আমিনাকে কিছু বলো না, আমরা যেমন ইন্দারা গেছিলাম পানি পাইনি, আমিনাও অপমান হয়ে ঘুরে আসুক। আল্লাহ বলছে, নারী রে, তোরা হলো আলাদা, আমার আমিনা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাতে বালতি করে এক পা দুপা করে যখন এগিয়ে যায়, ইহুদের 12টা মেয়ে বলতেছে, এ বোন আমিনা, আমিনা, তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। বাবাজি ইহুদি নারীরা কানে কানে বলতেছে, আমিনা পানি দিতে পারবে না, আমাদের কাছে অপমান হয়ে ঘুরে যাবে। হযরতে মা আমিনা বলছো, গো বোনেরা, ঠিক আছে, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনাকে, হযরতে মা আমিনা যদি রাস্তা দিয়ে হাঁটতেন, যদি পায়ে পাথর পড়ে যেত, বাবাজি ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পায়ের তলাতে যদি কাঁটা পড়ে যেত, ওই কাঁটা থেকে গোলাপ ফুল তৈয়ার হতো।
এর নাম হচ্ছে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান সোনা মানিক, হযরতে মা আমিনা বলছে, বোন ঠিক আছে, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা চলতে লাগেন, বাবু চলতে 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 ইন্দারা কাজে যখন পৌঁছাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জগো আমার জিবরিল আমিন, আমি তোমাকে 600টা ডানা দিয়েছি, তোমার ওই ডানাতে এমন ভাবে ইন্দারার পানিকে ঝাঁপিয়ে দাও যেন ইন্দারার পানি উপরে উঠে যায়, আমার আমিনা যেন কষ্ট না পায়। আমিনা যদি কষ্ট পায়, আমার বন্ধু কষ্ট পাবে।